আসসালামু আলাইকুম। আজকে দুপুরের আইটেম দেখেন। এই যে শুক্রবার যেহেতু একটু মোটামুটি চেষ্টা করছি কিছু একটা করার। পাতলা ডাল, এই যে পাতলাও না, এটা একটু ঘন করে করছি ডাল, আর আলু ভর্তা। এটা হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা। আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা। প্রতিবার তো ঝোল রান্না করছি, আজকে রান্না করছি ভাজা। আর এখানে একটু আগের তরকারি আছে, বেগুন শুটকি। আমাদের চট্টগ্রামে যখন শুটকি দিয়ে বেগুন রান্না করে বাসি হলে আরও টেস্ট হয়। সালাদ আর একটু সবজি ভাজি সকালে করছে, একটু রয়ে গেছে, এটা আছে। আর আছে হচ্ছে ডিম। আর এখানে তো আছে সাদা ভাত। আর এরকম একটু আলু ভর্তার সাথে ডাল হলে ভাল লাগে। খুব সিম্পল হলো, আমি বলবো অনেক দামি খাবার। সেটা হচ্ছে ইলিশ মাছ আর লেজের ভর্তা সাথে আলু ভর্তা। এখন হচ্ছে খাওয়ার পালা। এই তো সব কিছু তো রেডি করলাম, এখন হচ্ছে খাওয়ার পালা। ডালটা কিন্তু আমার হাজব্যান্ড বলছিল বেশ মজাই হয়েছে আজকে, সব তরকারি একদম ফাটাফাটি। তো ওদেরকে আগে একটু প্লেটে বেড়ে দিলাম, এরপর আমারটা আমি নিচ্ছি। সালাদ নিলাম, আলু ভর্তা, ইলিশ মাছের লেজের ভর্তা। আসলে ইলিশ মাছের লেজ নর্মালি রান্না করলে কিন্তু ভুনা করলেও খাওয়া যায় না, একটু ভর্তা বানালে দেখা যায় কি কাঁটাটা বেঁচে, যেহেতু মানে কাঁটা ফেলে যেহেতু ভর্তাটা বানানো হয়, খেতেও দারুণই লাগে। কাঁটা পরিষ্কার করে খাওয়াটা অনেক বেশি কষ্টকর। আমার তো অলরেডি ভীষণ রকমের ভয় ঢুকে গেছে, কারণ হচ্ছে সেদিন ইলিশ মাছ খেতে গিয়ে গলায় কাঁটা আটকে গেল, সেটা আমি কোনো রকম বের করতে পারিনি। পরে ডক্টরের কাছে গিয়ে কিন্তু বের করে নিলাম। তো তোমাদেরকে বলেছিলাম কমেন্ট করে জানতে যে কোথায় গিয়ে কাঁটাটা ফেললাম, কোন ডাক্তারের কাছে। তোমরা তেমন কেউ কমেন্ট করে জানতে চাওনি বিদায় আমি আর বলিনি। তবে এত আরাম করে ফেললো, আমার কোনো কষ্টই হয়নি। এত মানে আরাম করে ফেললাম যে আমি ভেবেছিলাম কি না কি হয়। যাই হোক, এটা ছিল বিকালে বানালাম হচ্ছে তালের পিঠা। তো কি বানাবো, নাস্তা বলতে বলতে তালের পিঠাটাই বানালাম, যেহেতু একদম খামি রেডি করা আছে ফ্রিজে। শুক্রবার ছিল, শুক্রবার একটু ভালো মন্দ না হলে আসলে হয় না, হাজব্যান্ড বাসায় থাকে এই আর কি। তো এই তো ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কার কেমন কাটলো বন্ধের দিন অবশ্যই জানাবে কমেন্ট করে। আমার তো অত ভালো কাটে না আসলে, কোথাও বের হতে না পারলে আসলে ভালো লাগে না। একটা সময় খুব বের হতাম, এখন এই বাচ্চা কাচ্চার পড়াশোনার জন্য নিজেই ঘরবন্দি হয়ে গেলাম।